আজকে বানাচ্ছি ভেজিটেবিল চপ, একদম কিন্তু দোকানের মতন স্বাদে। অনেক সময় বাড়িতে ভেজিটেবিল চপ বানানোর সময় মানে ফ্রাই করার সময় চপের মাঝখান থেকে ফেটে যায় আর তেল ঢুকে যায়। সেই কারণে অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভেজিটেবিল চপগুলো ফ্রাই করার সময় একটুও ফাটবে না আর ভেতরে কিন্তু অয়েলও যাবে না। প্রথমেই আমি দুটো গাজর নিয়ে নিয়েছি, তার সাথে দুটো বিট আর একটা একটু ছোট পরিমাণ আলু আর একটা একটু বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। প্রথমে এই গাজরগুলো চোকলাটা ছাড়িয়ে নেব, বিটের দুপাশ ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব, আর তার সাথে বিটেরও যে চোকলাটা আছে সেটাও কিন্তু ছাড়িয়ে নেব। বিটের কারণে এই ভেজিটেবিল চপের ভেতরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এখানে আমি আলুটার চোকলাটাও ছাড়িয়ে নিচ্ছি, এখানে আমি নতুন আলু ব্যবহার করছি। এখন যদিও পুরোনো আলু পাওয়া খুব মুশকিল, তো আলুটা ভালো করে সবকিছুই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা কুকারের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল দিয়ে সেদ্ধ করবো না, তাতে গলে যেতে পারে। বাস একটা সিটি দেবো একদম লো ফ্লেমে। এখানে আমি একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি। একদম ছোট যদি গ্রেটার নেন সেক্ষেত্রে কিন্তু পেস্ট হয়ে যাবে গ্রেট করার সময় সবজিগুলো। সেক্ষেত্রে একটু বড় গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মাধ্যমে প্রথমে গাজরগুলো আমি কুচিয়ে নেব এক এক করে, দুটো গাজর, আর তারপর বিটটা কুচিয়ে নেব। এই ভেজিটেবিল চপ ছোট থেকেই আমার খুব একটা প্রিয় খাবার ছিল। সন্ধ্যাবেলায় মানে প্রায় দিনই বাবা নিয়ে আসতো অফিস ফেরার সময় কিছু না কিছু। তো মাঝে মাঝে, প্রায় দিন তো আনা হতো না, চেঞ্জ করে করে কিছু কিছু আনা হতো। তো সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এটা খাওয়াই হতো। খুবই স্বাদের লাগে। আর ছোট থাকতে অত ঝাল খাওয়া যায় না, একটু মিষ্টি মিষ্টিও লাগতো, খেতে বেশ দারুণ লাগতো। তো এখানে যে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে তেলটা গরম হলে কাঁচা বাদাম একটু ভেজে নিচ্ছি। এই বাদামটা কিন্তু চপের মধ্যে দিলে দারুণ লাগে। চপ হোক সিঙ্গারা হোক, এই বাদামটা মানে বাদামই খুঁজি খাওয়ার সময়, দারুণ লাগে খেতে। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে একটু কম করে নিতে পারেন। এখানে একটা শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম, তার সাথে পাঁচফোড়ন দিলে গন্ধটা দারুণ আসে। গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। বেশিক্ষণ ভাজবো না, যাতে পুড়ে না যায় আদাটা, সামান্য একটু ভেজেই এখানে বিটটা আগে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। বিটটা দেওয়ার পর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে কিন্তু এটা হতে দেবো। বিটের থেকে অনেকটা পরিমাণেই মানে যতটা পরিমাণে জল বেরোবে, ঠিক জল দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর একটু জলও বেরিয়েছে, ঠিক এই সময় আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে বিটের সাথে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন হাই টু মিডিয়াম রেখেছি। এবার মাঝে মাঝেই কিন্তু এটা নাড়তে থাকবো। আর ওপর থেকে না আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটা ফ্রেশ কড়াইশুঁটি, যদি ফ্রোজেন থাকে তাহলে পরেও দিতে পারেন। এখানে যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো না গ্রেট করে নিচ্ছি। অনেক সময় হাত দিয়ে ভাঙলে কি হয়, কোনো একটু আলুর দলা যদি শক্ত থাকে, সেটা যখন আমি চপটা বানাবো সেটা একটা কারণ হয় ফেটে যাওয়ার। সেই কারণে আলুটা গ্রেট করেই দেবেন। এখানে আমি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়েছি। হলুদটা নাও ব্যবহার করতে পারেন, পুরোটাই অপশনাল, তবে আমি এখানে একটু হলুদ ব্যবহার করি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে হতে দেব। এখানে একটা মশলা বানিয়ে নেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি আর তার সাথে গোলমরিচ। হালকা জাস্ট একটু গরম করে নেব, খুব বেশি ফ্রাই করব না, হাতে ধরার মতন গরম করে নিয়ে এটা কিন্তু আমি একদম পাউডার বানিয়ে নেব মিক্সিং জারে। আর এদিকে দেখুন, এই বিট আর গাজরটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এরকম হাতার পেছনটা দিয়ে না, মানে পেছন সাইডটা দিয়ে এরকম দাবিয়ে দাবিয়ে প্রেস করে করে মানে প্রেস করতে হবে। তাতে কি হবে না, অনেকটাই নরম হবে আর একটা মাখো মাখো ভাব আসবে। স্টাফিংটা কিন্তু একদম রেডি। এবার বাইন্ডিং এর জন্য, যাতে ভালো বাইন্ডিং হয়, সেই কারণে এখানে আমি এখন আলুটা দিলাম, মানে সেদ্ধ করা আলুটা। এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা বাদাম আর যে পাউডারটাও বানিয়েছিলাম, সেই পাউডারের 1 টিস্পুন সেই মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে একটা বড় চামচের 1 চামচ ব্রেড ক্রামস দিলাম। ব্রেড ক্রামসটা অবশ্যই অ্যাড করবেন। এতে কি হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। স্টাফিং এর মধ্যে যে পরিমাণ ময়েশ্চার আছে সব অ্যাবজর্ব করে নেবে। এতে কিন্তু ভেজিটেবিল চপ ফাটার
মানে ফেটে যে যায় সেই চান্সটা কিন্তু খুব কম থাকবে। এই টিপসগুলো অবশ্যই ফলো রাখবেন। তো স্টাফিংটা একদম রেডি, থালার মধ্যে ঠান্ডা হতে দিলাম। এটা লক্ষ্য রাখবেন, এখানে আমি 1/4 কাপ কর্নস্টার্চ নিয়েছি, তার সাথে সেম পরিমাণে কিন্তু আমি জল নিয়েছি। আপনারা যত পরিমাণ কর্নস্টার্চ নেবেন ব্যাটারটা বানানোর জন্য ঠিক সেম পরিমাণেই কিন্তু জল নেবেন, কম বেশি দেবেন না, তাতে কি হয় তাতে ফাটার একটা চান্স থাকে। এই টিপসগুলো লক্ষ্য রাখবেন, যাতে জলের পরিমাণ বেশি হয়ে গেল আর কর্নস্টার্চের পরিমাণ কম হয়ে গেল সেটা কিন্তু করবেন না। দুটো প্লেটের মধ্যে একটাতে ময়দা আর একটার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি। স্টাফিংটা একদম ঠান্ডা হয়ে গেছে। পুরো ঠান্ডা হওয়ার পরই এরকম হাতের মধ্যে মুঠো করে প্রথমে একটা গোল করে, তারপর দুটো হাতের তালুর সাহায্যে এরকম লম্বা শেপ করে, যেমন দোকানে বানানো হয় ঠিক এই শেপে লম্বা শেপ করে বানাচ্ছি। তবে অনেক জায়গায় এটা গোল শেপও করা হয়, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। তবে আমার এই লম্বা শেপের ভেজিটেবিল চপ খেতেই বেশি ভালো লাগে। তো এক এক করে সব বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দুটো হাতের তালুর মধ্যে রেখে এক হাত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এই শেপটা দিয়ে দেবেন, লম্বা শেপ। দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো এক এক করে আমি সবকটা ভেজিটেবিল চপ বানিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 2 মিনিট পর কর্নস্টার্চের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো, কারণ এটা কিন্তু নিচে জমে যায় কিছুক্ষণ পর পরই। এবার কি করব না, প্রত্যেকটা ভেজিটেবিল চপ এরকম শুকনো ময়দার মধ্যে কোটিং করে নেব। খুব বেশি একদম কোটিং করতে যাবেন না, হালকা একটু কোটিং করে রেখে দেবেন। তাতে কি হবে, এর ওপরে যত ময়েশ্চার আছে একদম লক হয়ে যাবে। আর সমস্ত ভেজিটেবিল চপ কোটিং করার পর 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 2-3 মিনিট পর এই ডিপ করবেন কর্নস্টার্চের যে ব্যাটারটা, এক হাতে ডিপ করবেন আর অন্য হাতে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করবেন, কারণ ওই হাতটা কিন্তু ভেজা, এর পরিমাণে মানে ভেজা যেহেতু, তো কি হবে ওই হাতেই যদি আপনি ব্রেড ক্রাম্বসে ডোবান তাতে ব্রেড ক্রাম্বস গুলো জড়ো হয়ে যাবে। সেই কারণে এক হাতে ডিপ করবেন, অন্য হাতে কোটিং করবেন। তো আমি এটা দুবার করে কোটিং করছি। সেম আরেকবার ব্যাটারে আমি চুবালাম সেটাকেই, তারপর আরেকবার আমি কোটিং করে নিচ্ছি। এটা আমি কিন্তু ব্রেডের যে ক্রাম্বস হয় সেটা ইউজ করেছি। অনেকে বিস্কুটের গুঁড়া দিয়েও করে, সেক্ষেত্রে একবার কোটিং করলেও হয়। যেহেতু ব্রেড ক্রাম্বসটা একটু পাতলা ধরনের হয় সেই কারণে আমি দুবার কোটিং করেছি। তো এক এক করে সব রেডি করে নিয়েছি। 2-3 মিনিট পর আবার, যদি 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন তা আরো ভালো হয়। একটু রেস্টে রাখার পর তেলটা গরম করে নিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি প্রত্যেকটা চপ ভেজে নেবো, খুব বেশি হাই দেবো না। এগুলো একটু ফলো রাখবেন, এতে কি হবে ভেজিটেবিল চপ ভাজার সময় একদমই ফেটে যাবে না। যে কোনো চপ ভাজুন এই টিপসগুলো যদি ফলো রাখেন তাহলে একদমই কিন্তু ফাটবে না। দেখুন কালারটা কিন্তু আসতে শুরু করেছে। চপগুলো তেলে দেওয়ার পর 2 মিনিট মতন একদম নাড়াচাড়া করবেন না। 2 মিনিট পর খুব হালকা হাতে কিন্তু এপাশ ওপাশ করবেন। দেখুন কালারটা কিন্তু একদম দারুণ এসেছে, যেমন দোকানে পাওয়া যায়। তো আমি এখন 3টেই বানাচ্ছি, কারণ যারা খাওয়ার লোক এখন বাড়িতে নেই। তো বাড়িতে আসলে সন্ধ্যাবেলায় চায়ের সাথে বানালেই ভালো লাগবে। তো এখন আমি খাওয়ার জন্য 3টেই বানিয়ে নিচ্ছি। তো ওপর থেকে না একটু কালো নুন মানে বিট নুন দিয়ে দিলাম, এতে খেতে খুব ভালো লাগে। আর এখানে কাসুন্দি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর একটু স্যালাড রেখেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু আপনি এই কটা টিপস ফলো করে যদি বানান একটুও কিন্তু কোনো রকম ফাটার চান্সই নেই। দেখুন কালারটাও কিন্তু একদম দোকানে যেরকম বানায় সেরকমই এসছে, দোকানের থেকেও আরো ভালো কালার এসছে, যেহেতু আলুটা দোকানে একটু বেশি মিক্স করে। আর কতটা ক্রাঞ্চিও হয়েছে। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে আমাকে একটা কমেন্টস করে জানাবেন।